আপনি জানেন কি প্রতিদিন মাত্র 1 থেকে 2 কোয়া রসুন খেলে শরীরের ভেতরে শুরু হয় অবিশ্বাস্য পরিবর্তন। কিন্তু সাবধান, ভুল সময়ে বা বেশি খেলে রসুন আবার শরীরে ক্ষতিও করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব বিস্তারিত রসুনের উপকারিতা, রসুনের অপকারিতা, কখন খাবেন, কখন খাওয়া যাবে না এবং এর অসাধারণ সব ঔষধি গুণ। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা ভিডিওর শেষে আমি বলবো রসুন কখন খাবেন, কিভাবে খাবেন এবং কাদের খাওয়া যাবে না। অবশ্যই এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি রসুনের পরিচিতি এবং পুষ্টিগুণ। রসুনের পরিচিতি এবং পুষ্টিগুণ। রসুন আমাদের সবার রান্নাঘরের পরিচিত একটি মশলা, তবে এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং এটি একটি প্রাকৃতিক ঔষধ। রসুন আমাদের সবার পরিচিত, আমাদের সবার রান্নাঘরে রসুন খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা এটিকে ব্যবহার করি। তবে এটি যে শুধু মশলা বা এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় তা নয়, এটি একটি অসাধারণ প্রাকৃতিক ঔষধ। রসুনে যা আছে, রসুনে আছে সালফার যৌগ, রসুনে আছে সালফার যৌগ, যেমন অ্যালিসিন। অ্যালিসিন নামক একটি যৌগ রসুনে আছে। রসুনে আছে ভিটামিন B6, ভিটামিন সি। রসুনে আরও আছে ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান রসুনকে করে তুলেছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও রোগ প্রতিরোধক। সেই প্রাচীনকাল থেকে রসুনকে মানুষ অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে আসছে। রসুনের এসব গুণাগুণের কারণেই রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এবারে আসুন রসুনের উপকারিতা সম্পর্কে জানি। রসুনের ভিতর কি আছে আমরা তা জানি না, কিন্তু এবার আসি রসুনের উপকারিতা সম্পর্কে জানি। রসুনের উপকারিতা সম্পর্কে জানতে গেলে প্রথমেই বলতে হয় যে হৃদরোগ প্রতিরোধে সহায়ক। রসুন রক্তের কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল কমায়, এলডিএল। রসুন রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। ফলে হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এই এলডিএল কমায় এবং এইচডিএল বাড়ায়, ফলে কি হয়, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তারপরে আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে। রসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে। রসুনের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। রসুন কি করে? ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রসুন ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ফলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তারপরে আসেন ক্যান্সার প্রতিরোধের ভূমিকা। আপনি কল্পনা করেন রসুন ক্যান্সার প্রতিরোধে রসুনের অসাধারণ একটা ভূমিকা আছে। রসুনের সালফার যৌগ শরীরের টক্সিন দূর করে। রসুনের সালফার যৌগ শরীরের টক্সিন দূর করে এবং কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে। শরীরের টক্সিন বের করে দেয় এবং টক্সিন দূর করে কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে। বিশেষ করে পাকস্থলী এবং কোলন ক্যান্সারের উপকারিতা। পাকস্থলী এবং কোলন ক্যান্সারের বিশেষ উপকারিতা হচ্ছে রসুন। তারপরে আসুন সংক্রমণ প্রতিরোধ। রসুন সংক্রমণ প্রতিরোধে। রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আগে বলেছি রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। সর্দি, কাশি, গলা ব্যথা, দাঁতের ব্যথা এবং হজমের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। সর্দি, কাশি, গলা ব্যথা, দাঁতের ব্যথা ইত্যাদিতে রসুন আপনার একেবারে অত্যন্ত প্রাকৃতিকভাবে অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। তারপরে আসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, ফলে ঘন ঘন অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায়। রসুন আপনার শরীরকে আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং যার ফলে আপনি বারবার অসুস্থ হওয়ার ঝুঁকি থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। তারপর রসুন হজম শক্তি উন্নত করে। রসুন হজম শক্তি উন্নত করে। রসুনে থাকা এনজাইম হজমের সাহায্য করে এবং গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা কমায়। রসুনে থাকা এনজাইম হজমের সাহায্য করে এবং গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপা যাদের আছে তাদের অতি তাড়াতাড়ি কি করে, পেট ফাঁপা কমিয়ে দেয়। রসুন আরও কাজ করে ত্বক এবং চুলের যত্ন করে। রসুন ত্বক এবং চুলের যত্ন করে। রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে।
রসুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বককে উজ্জ্বল করে, ব্রণ কমায় এবং চুল পড়া রোধে সহায়তা করে। রসুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে? আপনার ত্বককে উজ্জ্বল করে, মুখের ব্রণ কমায় এবং যাদের চুল পড়ে তাদের রসুন একেবারে অত্যন্ত একটা কার্যকরী প্রাকৃতিক ঔষধ। আপনি নিয়মিত রসুন খেলে আপনার চুল পড়াও কমে যাবে। এবারে আসুন রসুন খাওয়ার নিয়ম। আপনি কিভাবে রসুন খাবেন? অবশ্যই আপনাকে নিয়ম মাফিক রসুন খেতে হবে। বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাওয়া। সবচেয়ে ভালো হয় রসুন খাওয়া হচ্ছে যে সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন আপনি চিবিয়ে খাবেন। কারণ রসুন যখন চিবিয়ে খাবেন তখন আপনার অন্য একটা যৌগ তৈরি হয়। চাইলে রসুন মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। আপনি চাইলে রসুন মধুর সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। রান্নায় দিলেও কিছুটা গুণ থাকে, আপনি রান্নায় খেলেও কিছুটা গুণ থাকে, তবে কাঁচা রসুন সবচেয়ে কার্যকর। আপনি রান্না করে খেলে যে গুণ থাকবে না তা না, রান্না করে খেলেও গুণ থাকবে, কিন্তু কাঁচা রসুন সবচেয়ে বেশি কার্যকর। এবারে আসুন রসুনের অপকারিতা বা সতর্কতা। আপনি রসুন খাবেন, কখন খাবেন কখন খাবেন না, রসুন খাওয়ার সতর্কতা বা রসুনের অপকারিতা আপনি কি হতে পারে। রসুন যেমন উপকারী তেমনি কিছু ক্ষেত্রে ক্ষতিরও কারণ হতে পারে। যেমন খালি পেটে বেশি খেলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা, ডায়রিয়া হতে পারে। আপনি যদি খালি পেটে রসুন বেশি খান তাহলে আপনার গ্যাস্ট্রিক, বুক জ্বালা এবং ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। রক্ত তরল করার ওষুধ, যেমন রক্ত তরল করার ওষুধ অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে রসুন বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে, রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে। আপনি অ্যাসপিরিন জাতীয় রক্ত তরল করার ওষুধ খেলে আপনি রসুন যদি তখন বেশি খান তাহলে আপনার রক্তক্ষরণের ঝুঁকি থেকে যায়। তারপরে আছে অতিরিক্ত খেলে রসুন থেকে মাথা ঘোরা, বমি, লিভারের সমস্যা পর্যন্ত হতে পারে। আপনি যদি অতিরিক্ত খান তাহলে রসুন খাওয়ার কারণে আপনার মাথা ঘোরা, বমি বমি ভাব এবং লিভারের সমস্যা হতে পারে। আর তারপর আছেন গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের অতিরিক্ত কাঁচা রসুন খাওয়া এড়ানো উচিত। গর্ভবতী এবং স্তনদানকারী যে সমস্ত মা আছে তাদেরকে অবশ্যই অতিরিক্ত কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। ভাই, চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত রসুন খাওয়া যাবে না। এই সমস্ত যারা আছেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ব্যতীত অতিরিক্ত রসুন খাওয়া যাবে না। বন্ধুরা, রসুন আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধ। তবে মনে রাখবেন, যে কোনো খাবারের মতোই এর সঠিক নিয়ম মানা উচিত। আপনি যে কোনো খাবারের মতোই একে সঠিক নিয়ম মানতে হবে। প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুনের বেশি নয়, প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুনই যথেষ্ট। সঠিকভাবে খেলে রসুন আপনাকে রোগমুক্ত, সুস্থ এবং শক্তিশালী রাখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।